الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله مولانا العظيم رہے میرے مسکن حوالی کعبہ بنیے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ روح حسن مصطفیٰ روح حسن مصطفیٰ ہے ایک بحر بے قرار اس کے ساحل تک کوئی شیر بیاں پہنچا نہیں হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই নবম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান আলোচক, আমার সামনে উপবিষ্ট সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করেছেন, আজকের এই দিন পর্যন্ত সুস্থ সবল রেখেছেন। সেই সাথে দুনিয়াবী সকল ব্যস্ততাকে উপেক্ষা করে এই গভীর রজনীতে বরকতপূর্ণ মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য সকলে উচ্চ কণ্ঠে সমস্বরে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, খুব অল্প সময়ের মধ্যেই কথা বলার চেষ্টা করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেন যে মানুষ যখন কোনো একটা গুনাহ করে, গুনাহ করার সাথে সাথেই তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। এভাবে সে যত বেশি গুনাহ করবে তার কলবটা তত বেশি দাগ পড়বে, কালো হবে। একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভরা মজলিসে সাহাবীদের উদ্দেশ্যে বললেন যে, হে আমার সাহাবারা, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া, আল্লাহর অনুকম্পা ছাড়া এই পৃথিবীতে এমন কোনো মানুষের সাধ্য নেই যে সে জান্নাতে যেতে পারবে। তখন সাহাবায়ে কেরামরা পাল্টা প্রশ্ন করলেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনিও কি আল্লাহর অনুগ্রহ ছাড়া জান্নাতে যেতে পারবেন না? তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, ওয়ামা আনা ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমা, যদি আল্লাহ তার রহমত দ্বারা আমাকে বেষ্টন না করেন, ওনার অনুকম্পা দ্বারা যদি আমাকে অনুগ্রহ না করেন, সেক্ষেত্রে আমি নবীও জান্নাতে যেতে পারবো না।
তার মানে আল্লাহ তাআলা সীমাহীন দয়ালু, আল্লাহ তাআলা বান্দাদের প্রতি অসীম দয়াবান হওয়ার কারণেই পরকালে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। পবিত্র কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতে কারিমার মাধ্যমে এই বিষয়টা সুস্পষ্ট যে মানুষ যখনই কোনো গুনাহ করবে, কোনো অন্যায় করবে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই অন্যায় বা ওই গুনাহটাকে দালিলিকভাবে প্রমাণস্বরূপ, সাক্ষী স্বরূপ অন্তত পক্ষে 8টা সাক্ষী তিনি দাঁড় করিয়ে দেন। মানে আমি আপনি যে কোনো জায়গায়, যে কোনো স্থানে, যে কোনো মহলে একটা গুনাহ করলাম, ওই গুনাহটাকে সাব্যস্ত করার জন্য প্রমাণস্বরূপ কয়টা সাক্ষী উপস্থিত হয়? বলেন কয়টা? 8টা। 1 নম্বর সাক্ষী হচ্ছে আপনি আমি যে জায়গাতে বসে গুনাহ করব, যে স্থানে বসে আমরা গুনাহ করব, ওই জায়গাটাই কিয়ামত দিবসে আপনার এবং আমার বিপক্ষে সাক্ষী দিবে। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আসছে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। যেই জায়গাতে কিয়ামত দিবসে ওই জায়গাটা আমার এবং আপনার বিপক্ষে সাক্ষী দিবে, একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতে কারিমাটা তেলাওয়াত করতেছিলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই আয়াতে কারিমাটা তেলাওয়াত করার পর সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, আতাদরুনা মা আখবারাহা, হে আমার সাহাবারা, তোমরা কি জানো যে কিয়ামত দিবসে ওই জায়গাগুলো আল্লাহ তাআলার কাছে কি সাক্ষী দিবে? তখন সাহাবায়ে কেরামরা উত্তর করলেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন যে সেদিন কি হবে। এটা তিরমিজি সানির মধ্যে আসছে হাদিসটা। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর করলেন যে আন তাশহাদা আলা কুল্লি আবদিন ওয়া আমাতিন, কিয়ামত দিবসে প্রত্যেকটা নারী পুরুষের বিপক্ষে সাক্ষী দিবে, আন তা'মালা কাযা ওয়া কাযা ফি ইয়াউমিন কাযা ওয়া কাযা ফি ওয়াক্তিন কাযা ওয়া কাযা, যে হে আল্লাহ, এই বান্দা অমুক জায়গায় বসে, অমুক স্থানে বসে, অমুক সময়ে সে এই গুনাহটা করেছে, এভাবে জায়গাটা সেদিন কিয়ামত দিবসে আমার এবং আপনার বিপক্ষে সাক্ষী দেবে। এটা হচ্ছে প্রথম সাক্ষী। দ্বিতীয় সাক্ষী হচ্ছে আমাদের যেই পা রয়েছে, আমাদের যেই হাত রয়েছে, আমাদের হাত পা সেদিন আল্লাহ তাআলার সামনে কথা বলবে, আমাদের বিপক্ষে সাক্ষী দেবে। এখন প্রশ্ন হচ্ছে, হুজুর, কিয়ামত দিবসে আমরা যখন আল্লাহ তাআলার কাছে হিসাব নিকাশের সম্মুখীন হব, এমত অবস্থায় যদি আমরা অস্বীকার করে বসি আল্লাহ তাআলার সামনে যে হে আল্লাহ, আমরা কিছুই করি নাই, কোন রকমের গুনাহ আমরা করি নাই, তো কিয়ামত দিবসে সেই অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দা, যেই জবান দ্বারা তুমি অস্বীকার করবে, যেই জবান দ্বারা তুমি গুনাহকে অস্বীকার করবে, আমি আল্লাহ সেদিন তোমার জবানকে মোহরাঙ্কিত করে ফেলব, তোমার জবানের মধ্যে মোহর মেরে দিব, তোমার কথা বলার কোনো সুযোগ থাকবে না। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, সেদিন তোমার হাত আমার সাথে সাক্ষী দিবে, কথা বলবে, সেদিন তোমার পা আমার সাথে কথা বলবে, তোমার বিপক্ষে সাক্ষী দিবে, অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না, কোনো রকমের সুযোগই থাকবে না, অবকাশ দেওয়া হবে না। আপনি যে জবান দ্বারা কথা বলবেন, ওই জবান তো সেদিন বন্ধই হয়ে যাবে। আপনার হাত এবং আমার হাত, আমার পা সেদিন আল্লাহ তাআলার সাথে কথা বলবে। এই হচ্ছে 2 নম্বর এবং 3 নম্বর সাক্ষী। 4 নম্বর সাক্ষী হচ্ছে আমরা যেই চক্ষু দ্বারা অবলোকন করি, দৃশ্যগুলো দেখি, গুনাহ করে থাকি, সেই চক্ষু আমাদের বিপক্ষে সাক্ষী দিবে, এবং যেই কান দ্বারা অশ্লীল কথাগুলো আমরা শ্রবণ করি, যেই কান দ্বারা অহেতুক গীবত কথাগুলো শুনি, সেই কান আমাদের বিপক্ষে সাক্ষী দিবে।
হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। যেই চক্ষু দ্বারা অশ্লীল দৃশ্যগুলো দেখেছি, যেই কান দ্বারা অহেতুক কথাগুলো শুনেছি, যেই কান দ্বারা গীবত শুনেছি, কিয়ামত দিবসে সেই কান এবং সেই চক্ষু আমার আপনার বিপক্ষে সাক্ষী দিবে। সেদিন অটোমেটিকলি তারা কথা বলবে। আল্লাহ তাআলার হুকুম পেয়ে, আল্লাহ তাআলার সক্ষমতা পেয়ে তারা সেদিন আপনার আমার বিপক্ষে কথা বলবে, বিরুদ্ধে সাক্ষী দিবে। এই হচ্ছে 4 এবং 5 নম্বর সাক্ষী। 6 নম্বর সাক্ষী হচ্ছে আমাদের চামড়া, আমাদের দেহের ত্বক। এটাও সেদিন আমার এবং আপনার বিপক্ষে সাক্ষী দিবে। সেদিন চামড়া যখন কথা বলবে আমার এবং আপনার বিপক্ষে, তখন বান্দা চামড়াকে জিজ্ঞাসা করবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহ আল্লাযী আনতাকা কুল্লা শাই। সেদিন বান্দা অবাক হয়ে তাকিয়ে থাকবে, বড় আশ্চর্যান্বিত হয়ে যাবে। বান্দা সেদিন চামড়াকে জিজ্ঞাসা করবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, ওরে চামড়া, কত কষ্ট করে তোমার সুরক্ষার ব্যবস্থা করেছি, কত কিছুই না তোমার গায়ে মেখেছি, আজ তুমি কিনা আমার বিপক্ষে সাক্ষী দিতেছ। এবার চামড়া সেদিন কথা বলবে, ক্বালু আনতাকানা আল্লাহ আল্লাযী আনতাকা কুল্লা শাই। সেদিন চামড়া উত্তর দিবে, জবাব দিবে, আজ সেই আল্লাহ রব্বুল আলামিন আমাকে কথা বলার সক্ষমতা দিয়েছেন, যেভাবে প্রত্যেকটা বান্দাকে কথা বলার সুযোগ তিনি দিয়ে থাকেন। অন্য মানুষকে মানুষের মুখ দ্বারা কথা বলার সক্ষমতা যিনি দিয়েছেন, তিনি আজকে আমাকে পাওয়ার দিয়েছেন তোমার বিপক্ষে কথা বলার জন্য। এই হচ্ছে আমাদের 6 নম্বর সাক্ষী। একটা গুনাহ করলাম, কয়টা সাক্ষী হলো? 8টা। কয়টা? 8টা। 6 নম্বর সাক্ষী কি? চামড়া, আমাদের দেহের ত্বক। 7 নম্বর সাক্ষী হচ্ছে আমাদের ডান কাঁধের ফেরেশতা এবং বাম কাঁধের ফেরেশতা। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কাল কিয়ামত দিবসে ডান কাঁধের ফেরেশতা এবং বাম কাঁধের ফেরেশতা আমার এবং আপনার বিপক্ষে কথা বলবে, সাক্ষী দিবে। ডান কাঁধের ফেরেশতা এবং বাম কাঁধের ফেরেশতা 24 ঘন্টা তারা আমাদের বিপক্ষে যেই গুনাহগুলো লিখে থাকে, যেই পুণ্যগুলো লিখে থাকে, কিয়ামত দিবসে কিরামান কাতিবিন সম্মানিত লেখকদ্বয় আমার এবং আপনার বিপক্ষে সাক্ষী দিবে। 8 নম্বর সাক্ষী হচ্ছে সবচাইতে মজবুত সাক্ষী। এই যে আমার এবং আপনার যে আমলনামা আছে, সেই আমলনামা আমার এবং আপনার বিপক্ষে ওই দিন সাক্ষী দেবে। ওই আমলনামা পাওয়ার পর যারা মুজরিম আছে, যারা অপরাধী আছে, তাদের ভয়াবহ অবস্থা হবে। তারা ভয়ে কাঁপতে থাকবে সেদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াউদিয়াল কিতাব ফাতাওয়াল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহ। সেদিন যখন আমার আমলনামা দিয়ে দেওয়া হবে, হে নবী আপনি দেখবেন মুজরিমদেরকে, অপরাধীদেরকে আপনি দেখবেন সেদিন আমলনামা পাওয়ার পর তারা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। আমলনামা পাওয়ার পর সবাই দিশেহারা হয়ে যাবে এবং সে বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা।
সেদিন আমল নামা পাওয়ার পরে বান্দা অবাক হয়ে তাকিয়ে যাবে আর বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হাই হাই হাই, এটা কি এমন কিতাব, রাতের বেলা নীরবে নিভৃতে নির্জনে যে গুনাহটা করেছিলাম সেই গুনাহটাও তো এখানে লেখা রয়েছে। মনের গহীনে অন্য ভাইয়ের প্রতি যেই বিদ্বেষ পোষণ করেছিলাম, মনে মনে করেছিলাম কেউ জানতো না কেউ দেখতো না, সেই গুনাহটাও তো এখানে লিপিবদ্ধ করা রয়েছে। হাই হাই হাই, রাতে গভীর অন্ধকারে সমুদ্রে তলদেশে যে গুনাহটা করেছিলাম সেই গুনাহটাও তো এখানে লিখা দেওয়া হয়েছে। সবকিছু এভরিথিং সেখানে থাকবে, ছোট হোক বড় হোক, গোপনে হোক প্রকাশ্যে হোক, যে কোনো গুনাহ হোক না কেন, ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, ওই গুনাহটাও সেখানে লিপিবদ্ধ থাকবে। এজন্য আমার এবং আপনার মুক্তির আর কোনো সিস্টেম থাকবে না, কোনো ওয়ে থাকবে না, কোনো পথ সেদিন আমরা খুঁজে পাবো না। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আসছে যে সমস্ত মুজরিমরা রয়েছে, অপরাধী রয়েছে, যাদের বাম হাতের মধ্যে আমলনামা দিয়ে দেওয়া হবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যাদের আমলনামাগুলো বাম হাতের মধ্যে দিয়ে দেওয়া হবে, সেদিন তারা আক্ষেপ নিয়ে আফসোস নিয়ে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হাই হাই হাই, যদি আমাকে আমলনামা না দেওয়া হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হাই হাই হাই, যদি পার্থিব জগতই শেষ হয়ে যেত, যদি দুনিয়ার হায়াতটাই শেষ হয়ে যেত, যদি আমরা হিসাবের সম্মুখীন না হতাম। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাবটা কেমন আছে, কি অবস্থায় আছে, আমি কি হিসাবটা পরিপূর্ণভাবে দিতে পারবো কিনা, সেই বিষয়টাও তো আমি জানা নাই। মা আগনা আন্নি মালিয়া, আমি যেই সম্পদগুলো জমা করেছিলাম সেই সম্পদগুলো আজ কোন রকমের কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, হাই হাই হাই, দুনিয়াতে থাকা অবস্থায় মেম্বার ছিলাম, এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, আমার কত জনবল ছিল, সেই জনবল, সেই সুলতানিয়াত, সেই রাজত্ব তো এখন কোনো কাজে আসলো না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ করবেন, যাও যাও যাও, ওই পাপী বান্দাকে ধরো, পাকড়াও করো, জাহান্নামে নিক্ষেপ করো। হিসাব না দেওয়ার পর যখন দিতে পারবো না সলিড ভাবে, যখন একটু এদিক সেদিক হবে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হবে। কি একটা ভয়ঙ্কর মুহূর্ত সেদিন চলবে। অথচ আমরা কত ভাবেই না জীবন কাটাচ্ছি, কত গুমরাহির মধ্যে, গাফলতির মধ্যে আমরা সময় পার করছি। চিন্তা করেন, এক একটা গুনাহ করতেছি, সাথে সাথে কয়টা সাক্ষী হচ্ছে? আটটা। কয়টা? আটটা। সাথে সাথে 8টা সাক্ষী আমার জন্য আপনার জন্য মজুদ রয়েছে। হিসাবের তো কোনো তোয়াক্কাই নাই। অথচ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলে কদর একজন সাহাবী, উনিও মাঝে মাঝে হিসাবের জন্য আক্ষেপ করতেন, আফসোস করতেন। মাঝে মাঝে তিনি বলতেন, হাই হাই হাই, যদি গাছের পাতা হইতাম তাইলে কতই না ভালো হইতো। গাছ থেকে পাতা পড়তো, ঝরতো, শেষ হয়ে যেত। ইয়া লাইতানি লাউ কুনতু ওয়ারাকা মিনাশ শাজারাত তুকাল ওয়া তুসকাত, হাই হাই হাই, যদি গাছের পাতা হইতাম তাহলে সেটা ঝরতো এবং পড়তো, হিসাবের কোনো প্রয়োজন হতো না। হযরত আবু বকর প্রায় সময় এই চিন্তা করতেন। অথচ আমি আর আপনি আবু বকরের চাইতে কত নিকৃষ্ট। কোথায় আবু বকর, কোথায় আমরা? আমরা কি আজ সারা দিনের ভিতর একবার হিসাব করেছি যে কিয়ামতের দিবসে আমাকে হিসাব দিতে হবে, মৃত্যু আমাকে ধরবে, পাকড়াও করবে? এই বিষয়টা স্মরণ হয়েছে কার কার হাত ওঠান?
একজনেরও না। হ্যাঁ, আরে আছি তো। চিন্তা করেন, আমরা তো ভাবি যে এখন তো যুবক বয়স, কিছুদিন পরে বৃদ্ধ হব, দাড়ি রাখবো, নামাজ পড়বো, হজ করব, বাস তওবা করবো, আল্লাহ ক্ষমা করবেন, জান্নাতে যাব। আচ্ছা বুঝলাম আপনি তওবা করবেন, তওবা করলে আল্লাহ ক্ষমা করবে, সেটাও বুঝলাম, কিন্তু আপনি তওবা করার সুযোগ পাইবেন কিনা এটা কি গ্যারান্টি আছে? না। মনে করেন আমরা আপনারা এখানে যারা আছি, আমি যে এখান থেকে বাড়িতে যেতে পারবো এটার কোনো নিশ্চয়তা আছে? না। আপনিও যে ঘরে গিয়ে ঘুমাইতে পারবেন এটার কোনো নিশ্চয়তা আছে? না। মৃত্যু কিন্তু যে কোনো সময় আসবে, যথা সময়ে যথা নিয়মে যথাস্থানে চলে আসবে। লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা প্রাণীরই মৃত্যু নির্ধারিত সময় রয়েছে, যখন সেই সময়টুকু চলে আসবে এক মুহূর্ত আগেও আসবে না, এক মুহূর্ত বিলম্ব হবে না, যথা সময়ে যথা নিয়মে যথা ব্যক্তির কাছে মৃত্যু চলে আসবে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনেন আপনারা? উনি একজন নবী ছিলেন, সেই সাথে তিনি একজন বাদশাও ছিলেন, পাওয়ারফুল একজন বাদশা ছিলেন। তিনি পুরো পৃথিবী কি করেছেন? শাসন করেছেন। তো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার ওনার রাজত্বের মধ্যে বসা, সিংহাসনে বসা, এমত অবস্থায় ওনার যেই ওজির আছে, মন্ত্রী আছে, বলেন তো প্রধানমন্ত্রীর কি মন্ত্রী থাকে না? বাদশার কি মন্ত্রী পরিষদ থাকে না? তো তিনি মন্ত্রী পরিষদ নিয়ে একটা মিটিং করতেছিলেন। এমত অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মালাকুল মউত, তিনি আসলেন মানুষের বেশে, মানুষের আকৃতি ধারণ করে আসলেন। তো আসার পরে একজন ওজির সাহেবের দিকে তিনি আর দৃষ্টিতে তাকাইলেন, মানে অবাক দৃষ্টিতে তাকাইলেন। মনে করেন আপনার সাথে আমার দেখা হয়েছে 20 বছর পরে, বা আপনার ছেলে আসছে 20 বছর পরে দেশে, এখন তার প্রতি যেই আপনার তাকানোটা, দৃষ্টিটা, এটা কি অন্যান্য দিন রাস্তায় আসতে যাইতে পরে ওই দৃষ্টির মতো হবে না কিছুটা ব্যতিক্রম হবে? ব্যতিক্রম হবে না? তো হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ওজির সাহেবের দিকে তাকিয়েছিলেন, সাধারণ কোনো দৃষ্টি না, বরং কিসের দৃষ্টি? অবাক করা দৃষ্টি। মানে অবাক হইলেন যে এই এখানে আছে। এই তাকানো দেখে ওজির সাহেবের মনে কি জাগলো? ভয় জাগ্রত হয়ে গেল। তার মনে অস্থির শুরু করছে। অস্থিরতা বুঝেন, একেবারে খারাপ লাগতেছে যে উনি আমার দিকে এভাবে তাকাইলো কেন। তো এই দিন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মসজিদ থেকে চলে গেলেন। চলে যাওয়ার পরে ওজির সাহেব বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন যে, হে পয়গম্বর সুলাইমান, ওই অমুক ব্যক্তি আমার দিকে এমন ভাবে তাকাইছে, এখন আমার তো আর কিছু ভালো লাগতেছে না। বলেন তো দেখি, ভালো লাগবে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের তাকানো দেখে, যদিও তিনি মানুষের আকৃতিতে আসছিলেন, কিন্তু ওই তাকানো তার মনে বিরাট ভয়ের জন্ম দিছে। এবার ওই ওজির সাহেব হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে রিকোয়েস্ট করতেছেন যে, হে পয়গম্বর সুলাইমান, আপনি আমাকে দ্রুত এখান থেকে অন্য কোথাও নিয়ে যান, আমার এখানে আর কিছুতেই ভালো লাগতেছে না, আমার মনটা ছটফট করতেছে, অস্থির লাগতেছে, আমি এখানে থাকতে পারতেছি না। তো আপনি আপনার বাতাসকে নির্দেশ দেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশাল একটা রাজত্ব ছিল। ওই রাজত্ব, ওই সিংহাসন বাতাসের মাধ্যমে কি হতো? পরিচালিত হতো। মানে বাতাসের বেগ বুঝেন তো, বাতাসের যে স্পিড, ওই স্পিডে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হতো। বাতাসের বেগে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হতো। তো বাতাসকে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুগত করে রেখেছিলেন। তো ওই ওজির সাহেব হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ করলেন বা অনুরোধ করলেন
যে হে পয়গম্বর সুলাইমান, আপনি আমাকে এখান থেকে বাতাসের মাধ্যমে আপনার বাতাসকে হুকুম দিন, ওই বাতাস যেন আমাকে দূরের হাজার হাজার লক্ষ লক্ষ কিলোমিটার দূরে একটা নির্জন দ্বীপে যেন আমাকে নিয়ে যায়। আমার এখানে কিছুতেই ভালো লাগতেছে না, আমি আর অন্য কোথাও যাব না, আমি ওখানেই যাব। ওই নাসুর বান্দা ওজির সাহেব মন্ত্রী পরিষদের একজন উল্লেখযোগ্য মন্ত্রী, ওনার রিকোয়েস্ট তো আর ফালাইতে পারেন না। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম তাই করলেন, বাতাসকে নির্দেশ দিলেন যে তুমি আমার ওজির সাহেবকে অমুক জায়গাতে নিয়ে দিয়ে আসো। এবার ওজির সাহেব সেখানে গেলেন। যাওয়ার পর পরের দিন হযরত আজরাইল আলাইহিস সালাম আবার ওনার দরবারে আসছেন। দরবারে আসার পর হযরত সুলাইমান আলাইহিস সালাম সালাম বিনিময় করার পর সাথে সাথে জিজ্ঞাসা করলেন যে হে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম, আপনি গতকাল আমার ওজির সাহেবের দিকে এমন ভাবে তার দৃষ্টিতে তাকিয়ে রইলেন কেন? এভাবে তাকিয়ে রইছেন, সে তো ভয় পাইছে, ভয় পায়া তো অমুক দ্বীপে লক্ষ লক্ষ কিলোমিটার দূরে নির্জন দ্বীপে চলে গেছে। এই প্রশ্ন সাথে সাথে করলেন। এবার হযরত আজরাইল আলাইহিস সালাম হযরত সুলাইমান আলাইহিস সালামকে জবাব দিলেন, ও পয়গম্বর সুলাইমান, আমি আপনার ওজির সাহেবকে আপনার মন্ত্রী পরিষদে দেখে বড় অবাক হয়ে রইলাম। আমি বড় অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। আমি দেখলাম ওজির সাহেবের মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে, অল্প একটু সময় বাকি আছে, অল্প সময়ের মধ্যে তার মৃত্যু বরণ করার কথা রয়েছে। আমি ভাবতেছিলাম, বড়ই ভাবতেছিলাম, মাত্র কয়েক সেকেন্ড সময় অতিবাহিত, কয়েক সেকেন্ড সময় মাত্র রয়েছে। এই অল্প সময়ের মধ্যে ওজির সাহেব ওই জায়গাতে যাবেই বা কিভাবে? আমি তার জান কবজই বা করব কিভাবে? কিন্তু দেখলাম না না না, আমি যখন মৃত্যু জান কবজ করার জন্য যখন সেখানে আমি গেলাম, তখন গিয়ে দেখি সে যথা সময়ে সেখানে হাজির হয়েছে। সাথে সাথে আমি তার জান কবজ করে নিলাম। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। মৃত্যুর যখন নির্ধারিত সময় চলে আসে, এক মুহূর্ত বিলম্ব হয় না, এক মুহূর্ত আগেও আসে না। قُلْ إِنَّ الْمَوْتَ الَّذِي تَفِرُّونَ مِنْهُ فَإِنَّهُ مُلَاقِيكُمْ। তুমি মৃত্যু থেকে যতই পলায়ন করো না কেন, মৃত্যু তোমার কাছে আসবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মৃত্যু থেকে যতই পলায়ন করো না কেন, যদি তুমি বিশাল বড় দুর্গের মধ্যে সীসা জ্বালা প্রাচীরের ভিতরেও যদি তুমি লুকাও না কেন, সাড়ে শত সমুদ্রের নিচে গিয়ে পাথরের মধ্যেও যদি তুমি অবস্থান করো না কেন, যেখানে তুমি যাও না কেন, মৃত্যু যথা সময়ে তোমার কাছে চলে আসবে। আনতা ফিতি হিল আমা তাবগিল মুনা ওয়াল মানায়া কাশরাতনা বাল ওয়াজাল। আনতা ফিতি হিল আমা তাবগিল মুনা ওয়াল মানায়া কাশরাতনা বাল ওয়াজাল। أنت في لهو وزهر تجتني من ثمار موبقات من أكل। লামিয়াতুল মুজিজা একটা কিতাব আছে, ওখানে এই শেরটা ছিল, খুব সুন্দর একটা শের। أنت في لهو وزهر تجتني من ثمار موبقات من أكل। তুমি হেলাই খেলায় সময় নষ্ট করে অযথা যেই ফলটা তুমি কামাই করতেছো, অর্থ সম্পদ বলো, যশখ্যাতি বলো, সময় নষ্ট করা বলো, তোমরা যাই কিছু অর্জন করতেছে না কেন,
মিন সিমারিন, এমন ফল তোমরা অর্জন করতেছো, মুবিকাতিন মান আকাল, এমন ফলই তুমি অন্বেষণ করতেছো যে ফলটাই যে ভক্ষণ করে সেই কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। তো আমরা তো মৃত্যুর কথা চিন্তা করি না, হায়াতের মূল্য দেই না। যদি হায়াতের মূল্য দিতাম, মৃত্যুর কথা চিন্তা করতাম, তাইলে আজকে মাগরিবের পরে যে মানুষগুলো ছিল এখন অব্দি তারা এখানে থাকতো। কি বলেন? কারণ এক একটা মজলিসের বরকত পুরো সময়ের মধ্যে কি থাকে, ইস্তিয়াব থাকে না। আলহামদুলিল্লাহ, আমি বয়ান করার শুরুতে মানুষ ছিল না, আলহামদুলিল্লাহ অনেকে আসছে, আমি খুশি, নাইলে এতক্ষণ করতে পারতাম না। এখন তো মাশাআল্লাহ অনেক মানুষ হয়ে গেছে। শেষ করে দিব, অনেক রাত্র হয়ে গেছে। আসলে আমার বিষয়বস্তু ছিল অন্যটা, বুঝছেন। ভাবছিলাম মহিলা মাদ্রাসায় আসছি, মহিলাদের কিছু ওয়াজ টোয়াজ করবো। এখন দেখলাম মহিলাদের ওয়াজ শুরু করলে পুরুষ তো তার একটাও থাকবো না, সব চলে যাবে। বুঝতে পারছেন? ভাবছিলাম মহিলা মাদ্রাসার গুরুত্ব, প্রয়োজনীয়তা, নারীদের শিক্ষা, এগুলো নিয়ে আলোচনা করবো। কিন্তু এই সময় আইসা এইসব বিষয়ে বয়ান করলে শ্রোতা একটাও থাকবে না, শুধু বক্তাই থাকবে, শ্রোতাদের অস্তিত্ব পাওয়া যাবে না। কতক্ষণের ভিতরে শেষ করে দিচ্ছি। আচ্ছা বলেন তো, কিয়ামতের অবস্থাটা কি হবে? খুব ভয়াবহ হবে না? সেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে, সন্তান বাবার কাছ থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পলায়ন করবে। একটা ভয়াবহ বিভীষিকাময় পরিস্থিতি সেদিন তৈরি হবে। ওই মুহূর্তে এক একটা নেকি পাওয়ার জন্য এক একজনের কাছে যাওয়া হবে, কেউ কাউকে চিনবে না, পাত্তাও দিবে না। চিনবে না তো দূরের কথা, পাত্তাই দিবে না। এমন কঠিন মুহূর্তে আপনার আমার দু একটা জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই চারটা জিকিরের ফজিলত অল্প সময়ে বর্ণনা করে আমার বয়ান শেষ। বুঝতে পারছেন? তাইলে কিয়ামত দিবসে একটা নেকি পাওয়ার জন্য অনেকের কাছে যাবে, কেউ দিবে না। হাদিস শরীফের মধ্যে আসছে, সন্তান ইব্রাহিম এবং বাবা আজর একসাথে দাঁড়াবে, মানে কিয়ামত দিবসে একসাথে উত্থিত হবে। বাবা আজর সন্তান ইব্রাহিমের কাছে গিয়ে রিকোয়েস্ট করবে, ওরে সন্তান ইব্রাহিম, তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছি আমি, তোমার জন্মদাতা পিতা আজর। আজ মহাকালের মহা বিপদে পড়েছি, আমাকে একটু সহযোগিতা করো, আমাকে একটু হেল্প করো। এবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা আজরকে দূর দূর করে তাড়ায়া দিবে। ভাই ভাইয়ের কাছে যাবে, ভাই ভাইকে চিনবে না। বন্ধু বন্ধুর কাছে যাবে, বন্ধু তাকে পাত্তা দিবে না। লা ইয়াসআলু হামিমুন হামিমা, কোন বন্ধু কোন বন্ধুকে জিজ্ঞাসা করবে না। সন্তান বাবার কাছে যাবে, গিয়ে বলবে, ওরে বাবা, দুনিয়াতে থাকা অবস্থায় তুমি আমাকে কত হেল্প করেছো, সহযোগিতা করেছো, একটা বিপদে পড়লে তুমি হুর খায়া আমার বিপদ থেকে তুমি উদ্ধার করতারে বাবা। আমার জন্য 10 তলা ভবন রেখেছো, আমার সুখের জন্য কত কিছুই না তুমি করেছো। আজ তো মহাকালের মহা বিপদে পড়েছি, আজ মাত্র আমার একটা নেকির প্রয়োজন, তুমি আমাকে দাও, একটা নেকি দিয়ে তুমি সহযোগিতা করো। বাবা সেদিন বলবে, কসসারতা ফি বিররিনা, তাফসিরে রাজির মধ্যে এই কথাগুলো আসছে। সেদিন কসসারতা ফি বিররিনা, তোমাকে আমি অনেক কিছু দিয়েছি ঠিক আছে, কিন্তু তুমি তো দুনিয়াতে থাকা অবস্থায় আমার সাথে ভালো ব্যবহার করো নাই, আমার আনুগত্যের মধ্যে তুমি ত্রুটি করছো। তোমাকে বলছিলাম মসজিদে যাইতে, তুমি কোথায় গেছো? সিনেমা হলে গেছো। এবার বাবা সন্তানের কাছে যাবে, সন্তানের কাছে গিয়ে রিকোয়েস্ট করবে, ওরে ছেলে, তোমার সুখের জন্য দুনিয়াতে কত কষ্ট করেছি, মাথার ঘাম পায়ে ফালাইছি, তোমার শান্তির জন্য কত কিছুই না করেছি। আজ আমি মহাকালের মহা বিপদে পড়েছি, আমাকে একটা নেকি দাও, আমার একটা নেকির মাত্র অভাব। এবার সন্তান বলবে, মা আল্লামতানা ওয়া মা আরশাদতানা, যে তুমি তো আমাকে ভালো কিছু শিখাও নাই, তুমি আমার কি করছো না,
ভালো কিছু শিখাও নাই, ভালো পথে পরিচালিত করো নাই। তুমি আমার স্কুল কলেজ দিছো, দ্বীনি ইলম শিক্ষা করার সুযোগ দাও নাই, আমাকে নাস্তিক বানাইছো, মুরতাদ বানাইছো, কোরআনুল কারীমের সঠিক জ্ঞান তুমি আমাকে দাও নাই, ভালো কিছু করাও নাই। আসছো আমার কাছ থেকে নেট নেওয়ার জন্য, যাও এখান থেকে, দূর দূর করে তাড়ায় দিবে। আসলেই আফসোস লাগে আমাদের মুসলমান জাতির জন্য, যেখানে কোরআনুল কারীমের মতো সংবিধান আছে, কোরআনুল কারীমের মতো বিদ্যা রয়েছে, মুসলমানদের নাজাত মুক্তি সংবিধান যেটা, সেই বিদ্যাকে মাইনাস করে বাইপাস করে আপনার মোল্লাবাড়ির সন্তানটাকে কিভাবে আপনি স্কুলে দিয়ে দেন। স্কুলে দেন তো দেন ঠিকই, কিন্তু ন্যূনতম যে কোরআনুল কারীম তিলাওয়াতের যে যোগ্যতা সেটাও তো আপনি তাকে দেন না। এই হচ্ছে আমাদের অবস্থা। এবার স্বামী তার স্ত্রীর কাছে যাবে, স্ত্রীর কাছে গিয়ে রিকোয়েস্ট করবে, ওরে বিবি, তোমার শান্তির জন্য সুখের জন্য 10 বছর প্রবাসে ছিলাম, কত কষ্ট করে টাকা ইনকাম করেছি, সব তো তোমাকে দিয়ে দিয়েছি, তুমি যেভাবে ইচ্ছা সেভাবে জীবন যাপন করছো, আরাম আয়েশি থেকে অনেক ভোগ বিলাস করেছো। আজকে আমি মহাকালের মহাবিপদে পড়েছি, আমাকে একটা নেকি দ্বারা তুমি সহযোগিতা করো। এবার বিবির সাথে সাথে বলবে, আতআমতানিয়াল হারাম, তুমি সবকিছু করছো ঠিক আছে, কিন্তু তুমি যেই টাকাগুলো আমাকে দিছো এগুলো সব হারাম ছিল। আতআমতানিয়াল হারাম, তুমি হারাম কিছু আমাকে খাওয়াইছো। এটা বললে সেও তাড়ায় দিবে। মানে মোট কথা, আপনি কারো কাছে যাবেন, সাড়া পাবেন না। ওই কঠিন মুহূর্তে এক একটা জিকির, এক একটা কালিমা সেদিন খুব কাজে আসবে। সুবহানাল্লাহ। জামিউস সগীরের 4619 নম্বর হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু আকবার তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, ও মুসলমানি বান্দা, যখন কোনো একজন বান্দা শুধুমাত্র একবার জমিন থেকে আল্লাহু আকবার বলবে, একবার আল্লাহু আকবার বলার কারণে আসমান এবং জমিনের মাঝে যে পরিমাণ ফাঁকা জায়গা রয়েছে, পুরো ফাঁকা জায়গাটা নেকি দ্বারা তোমার আমলনামা ভরে যাবে। একবার আল্লাহু আকবার বলার কারণে আসমান জমিনের মাঝে যে পরিমাণ ফাঁকা জায়গা আছে পুরোটা কি হয়ে যাবে? ভরে যাবে, নেকি দ্বারা ভরে যাবে। এখন সুবহানাল্লাহর আওয়াজটা যে পরিমাণে কম হইছে, আসলেই আপনারা তো জানেন না আকাশ এবং জমিনের মাঝে কতটুকু পার্থক্য ফাঁকা রয়েছে, এটা জানেন না। এটা জানার জন্য মাত্র 2 থেকে 3 মিনিট সময়ের জন্য আপনাদেরকে বিজ্ঞানের কাছে নিয়ে যাব। মনোযোগ সহকারে শুনবেন। একটা ধারণা দেওয়ার জন্য আকাশটা কতটুকু উপরে, এটা ধারণা দেওয়ার জন্য অল্প একটু সময় আপনাদেরকে বিরক্ত করব। বিজ্ঞানের তথ্য মতে পৃথিবীর সবচেয়ে কাছের যেই গ্রহ, ওই গ্রহের নাম কি? মঙ্গল। ওই মঙ্গল পৃথিবী থেকে 8 কোটি কিলোমিটার। কত? 8 কোটি কিলোমিটার। ঢাকা থেকে এখানে কয় কিলোমিটার? 80-84। এখান থেকে আমেরিকা 2-3 হাজার কিলো সর্বোচ্চ। তাহলে মঙ্গল কতটুকু উপরে? 8 কোটি কিলোমিটার। পৃথিবী যেই সূর্য আমরা ভোগ করে থাকি, এই সূর্যের আলো, যেই আলোর মাধ্যমে আমাদের সবকিছুই হয়, ওই সূর্য পৃথিবী থেকে 15 কোটি 14 লক্ষ কিলোমিটার উপরে। কত কোটি? 15 কোটি 14 লক্ষ কিলোমিটার। আর সূর্যের আলো, যেই আলোটা পৃথিবীর দিকে আসে, এটা প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে আসে। প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে পৃথিবীতে আসে। তারপরও সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড। 8 মিনিট 19 সেকেন্ড। তাহলে চিন্তা করেন সূর্য কতটুকু উপরে। বিজ্ঞানকে প্রশ্ন করেন যে এটাই কি সবচেয়ে দূরের সৃষ্টি? বিজ্ঞান বলে না, আরো আছে। পৃথিবীর সবচাইতে কাছের যেই নক্ষত্র, যেই তারকা, প্রথম আসমানটাকে কিন্তু আল্লাহ তাআলা শুধুমাত্র তারকা রাজি দিয়ে কি করেছেন? সুসজ্জিত করেছেন। সূরা মুলকের মধ্যে আসছে, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা। প্রথম আসমানটাকে মাসাবিহের মাধ্যমে, তারকা রাজির মাধ্যমে আমি সুসজ্জিত করেছি। তো পৃথিবীর সবচাইতে কাছের যেই তারকা, ওই তারকার নাম হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি। বিজ্ঞানের ভাষা এটাকে বলে প্রক্সিমা সেন্টাউরি।
ওই প্রক্সিমা সেন্টাউরির দ্রুত যদি আপনি জানতে চান, তাহলে সূর্য প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে পৃথিবীতে আসে, তারপরও সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড। আর প্রক্সিমা সেন্টাউরি থেকে যদি আলো আসতো প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে, তারপরও এসে পৌঁছাতে সময় লাগতো 4 বছর 3 মাস। সুবহানাল্লাহ, চিন্তা করেন এটা কতটুকু উপরে। বিজ্ঞানকে প্রশ্ন করেন, এটাই কি সবচেয়ে দূরের সৃষ্টি? বিজ্ঞান বলে না, আরো আছে। এক একটা গ্রহের নাম হচ্ছে কালপুরুষ নেহেরিকা। ওই কালপুরুষ নেহেরিকা থেকে যদি পৃথিবীর দিকে আলো আসে, প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে পৃথিবীতে আসবে, তারপরও সময় লাগবে 1500 বছর। কত বছর? খুব কম। সূর্যের আলো আসতে 8 মিনিট 19 সেকেন্ড লাগে, আর ওইটা আসতে কতক্ষণ লাগবে? 1500 বছর। আচ্ছা, এটা তো হচ্ছে সূর্যের আলোর বেগ। পৃথিবীর সবচেয়ে দ্রুত যে যান, ওই যানের নাম হচ্ছে অ্যাপোলো 11 রকেট। ওই রকেটের গতি হচ্ছে প্রতি সেকেন্ডে 1.11 কিলোমিটার অতিক্রম করতে পারে, প্রতি মিনিটে 660 কিলোমিটার, আর প্রতি ঘন্টায় 39,000 কোটি কিলোমিটার। আর পৃথিবীর সবচাইতে দ্রুতগামী যেই যাত্রীবাহী বিমান রয়েছে, ওইটাকে বলা হয় বোম সুপারসনিক। আমেরিকান এয়ারলাইন্সের একটা বিমান, ওইটা দিয়ে তো মধ্যাকর্ষণ শক্তি অতিক্রম করা সম্ভব না। তো ওই রকেট যেটা প্রতি সেকেন্ডে প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার যাবে, ওই 39,000 বেগে যাওয়ার পরেও আল্লাহর সৃষ্টির যে প্রথম তারকা, এটাকে বলে প্রক্সিমা সেন্টাউরি, ওখানে গিয়ে পৌঁছাতে সময় লাগবে 1,25,000 বছর। 1,25,000 বছর। তার মানে 6,000 প্রজন্ম শেষ হয়ে যাবে আমাদের প্রথম আসমানে, প্রথম তারকাতে যাওয়া। ওইখানে যাইতে যাইতে মানে 6,000 প্রজন্ম শেষ। চিন্তা করছেন, 6,000 প্রজন্ম। বিজ্ঞানকে প্রশ্ন করে, এটাই কি সবচেয়ে দূরের সৃষ্টি? বিজ্ঞান বলে না, আরো আছে। ছায়াপথ গ্যালাক্সির দ্রুত যদি আপনি জানতে চান, তাহলে সূর্য প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে পৃথিবীতে আসে, তারপরও সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড। আর গ্যালাক্সি থেকে যদি একই দূরত্বে আসতো, তাহলে সময় লাগতো 2700 বছর। আর একটা মেসি 87 কেন্দ্র অবস্থিত একটা গ্রহের নাম হচ্ছে আপনার ছায়াপথ অ্যান্ড্রোমিডা। ওই ছায়াপথ অ্যান্ড্রোমিডা পর্যন্ত যদি পৌঁছাতে চান, তাহলে প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে সূর্যের আলোড়নে যদি পৃথিবীতে আসে, তারপরও সেখানে পৌঁছাতে সময় লাগবে অন্তত 27,000 বছর। আরেকটা গ্রহের নাম হচ্ছে ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর। ওখানে যদি আপনি প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে পৌঁছাতে চান, তাহলেও সেখানে পৌঁছাতে সময় লাগবে 25 লক্ষ বছর। চিন্তা করেন আকাশ কতটুকু উপরে। বিজ্ঞানের তথ্য মতে সবচেয়ে দূরের যে তারকা, ওই তারকার নাম হচ্ছে ইকারাস। কিছুদিন আগে নাসা বিজ্ঞানীদের লেটেস্ট গবেষণার তথ্য, ওই তথ্য অনুযায়ী সর্বোচ্চ উপরে যেই তারকাটা তারা তথ্য বা সংগ্রহ করতে পেরেছে, ওইটার নাম কি? ইকারাস। ওই ইকারাস পর্যন্ত যদি আপনি পৌঁছাতে চান, তাহলে সূর্যের আলো প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে পৃথিবীতে আসে, সময় লাগে মাত্র 8 মিনিট 19 সেকেন্ড। আর একই দূরত্বে একই গতিতে যদি আপনি সেখানে যেতে চান, তাহলে সময় লাগবে অন্তত 900 কোটি বছর। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন আকাশটা কতটুকু নিচে। আকাশের দূরত্বটা বুঝতে পারছেন? সেখানে গিয়ে তারা বলে আর কিছু নাই, মানে সেখানে গিয়ে তাদের আর ওই রকম তথ্য সংগ্রহ করার মতো কোনো ইয়ে নাই, বলে আকাশ বলতে কিছু নেই। তাহলে এতটুকু কথা কেন বললাম? আকাশ এবং জমিনের মাঝে দূরত্বটা কিছুটা হলেও অনুমান করার জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু আকবার তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। ও দুনিয়ার মানুষ, ও মুসলমানি বান্দা, আকাশের এই বিশালতার কাছে তোমাকে বড় ক্ষুদ্র মনে হয়, ছোট মনে হয়, তোমাকে বড় ছোট মনে হয়, কিন্তু তুমি যখন জমিন থেকে একবার শুধুমাত্র আল্লাহু আকবার বলবে, একবার আল্লাহু আকবার বলার কারণে আসমান এবং জমিনের মাঝে যে পরিমাণ ফাঁকা জায়গা রয়েছে, আসমান এবং জমিনের মাঝে যে পরিমাণ দূরত্ব রয়েছে, পুরো ফাঁকা জায়গাটা নেকি দ্বারা তোমার আমলনামা ভরে দেওয়া হবে। ফাথুল কদিরের 1 নম্বর খণ্ডে 17 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
লাউ আন্না দুনিয়া কুল্লাহা বিহাযাফিরিহা ফি ইয়াদি রাজুলিন মিন উম্মতি সুম্মা ক্বালা আলহামদুলিল্লাহ লাকানা আলহামদু আফদালা মিন যালিকা। যদি সাত আসমান সাত জমিন সহ এটার মাঝে যা কিছু রয়েছে সব কিছুকে যদি আমার বান্দার এক হাতের মধ্যে পুটলি বেঁধে রেখে দেওয়া হয়, আর যদি ওই বান্দাটা একবার শুধু মাত্র আলহামদুলিল্লাহ বলে, তাহলে সাত আসমান সাত জমিনের সব কিছু হালকা হয়ে যাবে। আলহামদুলিল্লাহর ওজনটা সব কিছুর চাইতে ভারী হয়ে যাবে। আদ-দুররুল মানসুর কিতাবের মধ্যে আসছে, জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহির বিখ্যাত কিতাব আদ-দুররুল মানসুর কিতাবের মধ্যে আসছে বিশ্ব নবীর হাদিস। তিনি বলেন, কিলাজু কুল্লি আরদিন 500 আম ওয়া বাইনা কুল্লি আরদিন ইলা আরদিন 500 আম। বিশ্ব নবী বলেন, প্রথম আসমান থেকে প্রথম জমিনের মাঝে যে পরিমাণ ফাঁকা জায়গা, যে পরিমাণ দূরত্ব রয়েছে, প্রথম আসমানটাও আবার সেই পরিমাণ পোর, সেই পরিমাণ মোটা। এভাবে দ্বিতীয় আসমান থেকে দ্বিতীয় জমিনের মাঝে আবার সেই পরিমাণ ফাঁকা জায়গা। এভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাদরাকে হাকিমের 155 নম্বর হাদিসের মধ্যে বলেন, ফাইন্নাস সামাওয়াতি ওয়াল আরদা লাউ উদিয়াত ফি কিফাতিল মিজান ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ফি কিফাতিন উখরা লাকানাত আরজাহা মিনহুমা। যদি সাত আসমান সাত জমিন সহ এটার মাঝে যা কিছু রয়েছে সব কিছুকে যদি মিজানের একটা পাল্লার মধ্যে রেখে দেওয়া হয়, আর যদি লা ইলাহা ইল্লাল্লাহকে মিজানের আরেকটা পাল্লাই রেখে দেওয়া হয়, তাহলে বিশ্বনবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহর ওজন ভারী, সব কিছুর ওজন হালকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কি ফজিলত। হ্যাঁ, বহুত। আল্লাহু আকবার। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহির বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীরে রাজি কিতাবের মধ্যে একটা হাদিস আসছে, সেখানে বলা হয়েছে, আলহামদুলিল্লাহি সামানিয়াতু আহরুফিন ওয়া আবওয়াবুল জান্নাতি সামানিয়াতুন ফামান ক্বালা হাযিহি সামানিয়াতু আন সাফাই কলবিহি ইস্তাহাক্কা আবওয়াবাল জান্নাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহামদুলিল্লাহর মধ্যে 8টা অক্ষর রয়েছে, জান্নাতের দরজাও হলো 8টা। ফামান ক্বালা হাযিহি সামানিয়াতু আন সাফাই কলবিহি, যে ব্যক্তি হিংসুক মুক্ত মন নিয়ে, অহংকার মুক্ত মন নিয়ে, শিরক মুক্ত মন নিয়ে, বিদআত মুক্ত অবস্থায় একবার যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলবে, ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টা দরজা সাথে সাথে ঠাস ঠাস করে খুলে যাবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে, খোঁজে না পাই
পায় কোনো ভাষা, খুঁজে না পায় কোনো ভাষা, শুকর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দুইটা হাদিস বলে শেষ করছি। এই যে জিকির গুলো আপনারা শিখলেন, শুনলেন, ফজিলত, এগুলো কি কিয়ামত দিবসে আদৌ কাজে লাগবে? লাগবে। আপনাদের কি মনে হয়? লাগবে। জোরে বলেন। লাগবে। দুইটা হাদিস বলছি। সহিহ ইবনে হিব্বানের 225 নম্বর হাদিস। এটা তিরমিজি শরীফের মধ্যে আছে। কিছুদিন আগে আমি পড়াইছি ছাত্রদেরকে তিরমিজি ছানিতে। ওখানে আসছে ইন্নাল্লাহা সায়ুখাল্লিসু রাজুলাম মিন উম্মতি ইয়াওমাল খালাইকি ফায়ানশুরু আলাইহি 99 সিজিল্লা কুল্লু সিজিল্লিম মিসলু মাদ্দিল বাসর। মানে কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার সামনে আমলনামা তুলে ধরবেন, আমলনামা তুলে ধরবেন। কুল্লু সিজিল্লিম মিসলু মাদ্দিল বাসর, মানে 99 সিজিল্লা। এক একটা আমল নামার মধ্যে পাঠ থাকবে কয়টা? 99টা। মানে আমল নামা তো একটাই, এক একটা কিতাবের খণ্ড থাকে না, এক খণ্ড, দ্বিতীয় খণ্ড, 3 খণ্ড বিশিষ্ট, 5ম খণ্ড বিশিষ্ট, এরকম থাকে না? তো আমল নামা তো একটাই, রেজিস্টার কয়টা? 99টা। কুল্লু সিজিল্লিম মিসলু মাদ্দিল বাসর, হাদিস শরীফের মধ্যে আসছে প্রত্যেকটা আমল নামার যেই রেজিস্টার বা পার্ট আছে, ওই পার্ট প্রত্যেকটা দৃষ্টির শেষ সীমা পর্যন্ত। বলেন তো দৃষ্টির শেষ সীমা কতটুকু? চোখে যা দেখা যায়। মুরব্বী সুন্দর উত্তর দিচ্ছে। তাহলে চোখে আমরা কি দেখতে পাই? আমরা তো আকাশও দেখতে পাই। তাহলে আকাশের উচ্চতা তো জানিনি, একটু আগে বললাম। তাহলে এত বড় বড় বিশাল কি হবে? এক একটা সিজিল্লা হবে, আমল নামার পার্ট হবে। তো এই আমল নামাগুলো বান্দার সামনে দিয়ে দেওয়া হবে। তখন বান্দাকে বলা হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে, আতুনকিরুনা হাযা সেই, এই যে এখানে এতগুলো গুনাহ লেখা আছে, এখানে কি তুমি কোনোটা অস্বীকার করো? মানে ভুলভাল লিখছে এরকম আছে কিনা দেখো তো। তখন সে বলবে লা ইয়া রব, হে রব, যা আছে সব ঠিকঠাক আছে। তখন আল্লাহ তাআলা আবার বলবেন আযলামাকা কাতাবিয়াল হাফিজুন, এই যে ডান কাঁধে বাম কাঁধে যে ফেরেশতাকে নিযুক্ত করা হয়েছে, তারা কি জুলুম করছে কিনা দেখো তো। মানে তুমি একটা গুনাহ করছো, এখানে 5টা লেখা রাখছে, একটা গুনাহ করছো 2টা লেখা রাখছে, এরকম হয়েছে কিনা দেখো তো। তখন সে বলবে লা ইয়া রব, না, সবকিছু ঠিকঠাক আছে আল্লাহ। পরে আল্লাহ তাআলা বলবেন আফালাকা উযরুন, তুমি যে গুনাহগুলো করছো এগুলোর পিছনে কোনো উযর আছে? মানে কোনো কারণ কি আছে বলো। তখন সে বলবে লা ইয়া রব, মানে আমি ইচ্ছাতেই কামবৃত্তি পূরণের জন্য খায়সাতে নফসের পিছনে পড়ে শয়তানের ধোঁকায় পড়ে করে ফেলছি, কোনো ওজন নাই। এই কথা বলার পর বান্দা তখন তরতর করে কাঁপতে থাকবে। যখন হিসাব মিলবে না, এত বড় গুনাহগুলো দেখে দেখে সে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। বান্দার ভিতরে কম্পন তৈরি হয়ে যাবে, থরথর করে কাঁপতে থাকবে। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন একটা ছোট্ট একটা বিতাকা নেবেন। বিতাকা, একটা হাদিস শরীফের বিতাকা মানে একটা কাগজ, ওখানে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ লেখা, অথবা কালিমায়ে শাহাদাত, তাওহীদ, এগুলোর কোনো একটা লেখা এখানে, মানে কালিমা লেখা ওখানে। তখন এটা দেওয়ার পরে বান্দা বলবে মা হাদিহি বিতাকা মা হাদিহি সিজিল্লাত, এত বড় বড় রেজিস্টারের সাথে এই কাগজে কি মোকাবেলা করবে? মানে আপনি বলতেছেন এই কাগজ দিয়া, আর এখানে এত এত বড় বড় রেজিস্টার, সবগুলো গুনাহ দ্বারা পরিপূর্ণ, আপনি কাগজ দিয়ে কি করবেন? তখন আল্লাহ তাআলা বলবেন উহদুর ওয়াজনাক, আরে বেটা রাখ না ওখানে গিয়ে, যেখানে পূর্ণ লেখা আছে ওখানে গিয়ে রাখ, তারপর দেখ না কি হয়। সুবহানাল্লাহ। তারপর সে ওখানে রাখবে। তারপর কি হবে? ফাতাশাতিস সিজিল্লা ওয়া সাকুলাতিল বিতাকা ওয়া লা ইয়াসকুলু মা ইসমিল্লাহি শাই।
বিশ্বনবী বলেন, অতঃপর যখন সেই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লেখা ওই যুক্ত বিতাকা, ওই যুক্ত কাগজটা যখন পুণ্যময় পাল্লার মধ্যে রেখে দেওয়া হবে, সাথে সাথে ওই পুণ্যময় পাল্লাটা ভারী হয়ে যাবে, সব কিছু হালকা হয়ে যাবে, বান্দা সাথে সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই জিকিরগুলো কাজে লাগবে কিনা? লাগবে, লাগবে। এই হাদিসটা ফজিলতের হাদিস, বুঝতে পারছেন? জি, ইনশাআল্লাহ। আরেকটা হাদিস বলি, সর্বশেষ হাদিস। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিছু ঘটনা না বললে পাবলিক থাকবো না, শেষ সময়ে তো এই জন্য ঘটনার হাদিসগুলো বলতেছি। এইটাই শেষ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন কিয়ামত কায়েম হবে, হিসাব নিকাশ যখন চলবে, এমত অবস্থায় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সবুজ কাপড় পরিধান করে আরশের নিচে, উপরে না আবার নিচের দিকে একটা সাইডে তিনি বসা থাকবেন। আলাইহি সাউবুন আহদর, সবুজ কাপড় বিশিষ্ট একটা কাপড়। ফায়ানজুরু মাইয়ানতালিকু বিহি ইলান নার, এবং তিনি দেখবেন কাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে আর কাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হচ্ছে, এগুলো তিনি দেখবেন। এবং হঠাৎ করে দেখবেন একটা উম্মতে মুহাম্মদী কে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আদম আলাইহিস সালাম তখন বলবেন চিৎকার মেরে, ইয়া আহমদ, ইয়া আহমদ, হে মুহাম্মদ, হে মুহাম্মদ, তুমি কোথায়? তোমার উম্মতকে তো কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়িয়ে আসবেন, লাব্বাইক ইয়া আবুল বাশার, হে আবুল বাশার। আবুল বাশার মানে কি? আবুল বাশার হচ্ছে মানব পিতা, মানব সকল মানুষের বাপ, আদি পিতা তো আদম আলাইহিস সালাম, ওনার মাধ্যমে তো সবকিছু হয়েছে। তো ইয়া আবুল বাশার, লাব্বাইক ইয়া আবুল বাশার বলে তিনি সাড়া দিবেন। তখন বলবেন যে, হে আবুল বাশার, কি হয়েছে, মানে হে আদম আলাইহিস সালাম, এখানে কি হয়েছে? তখন তিনি বলবেন যে, তোমার উম্মতকে একদল ফেরেশতারা কোথায় নিয়ে যাচ্ছে? জাহান্নামে নিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, হুজুর উম্মত তো অনেকেই থাকবে, সেদিন উম্মত অনেকে থাকবে না? সব নবীদের উম্মতের থাকবে। তো আদম আলাইহিস সালাম আমাদের নবীর উম্মতকে চিনবেন কিভাবে? এটার কি কোনো লক্ষণ আছে কিনা? আছে। লক্ষণ হচ্ছে গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। বুখারী, মুসলিম, তিরমিজি সহ বিভিন্ন সহিহ গ্রন্থের মধ্যে হাদিসটা আছে যে উম্মতে মুহাম্মদী যখন ওযু করে, তখন ওযু করতে গিয়ে যেই অংশটা তারা ধৌত করে, ওই অংশটা কিয়ামত দিবসে নূর দ্বারা চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। মানে শীতের রাত্রিতে, কনকনে শীতের রাত্রিতে আপনি ওযু করতেছেন, গোসল করতেছেন, এটার কি ফজিলত আছে না? অবশ্যই আছে। আপনি যেই অঙ্গ প্রত্যঙ্গ গুলো ঠান্ডা পানি দিয়ে শীতের চূড়ান্ত কনকনে শীতে মুহূর্তে আপনি যে ওযু করলেন, এই ওযু করার কারণে যেই অংশটাকে আপনি ধৌত করলেন, কিয়ামত দিবসে ওই অংশটা নূর দ্বারা চমকাইতে থাকবে। আর এটা দেখেই হযরত আদম আলাইহিস সালাম চিনবেন যে এটা উম্মতে মুহাম্মদ। এটাও হইতে পারে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসাদ্দাল মিজার, হাদিস শরীফের মধ্যে আসছে, তিনি একটা প্রস্তুতি নিয়ে, আমরা বলি না গামছা বাইদা লাগিয়ে দিছে, এটা একটা প্রবাদ কথা। আসলে কি গামছা বাইদা কাজে লাগে? এটা একটা প্রবাদ কথা, মানে গুরুত্ব বোঝানোর জন্য বলা হয়। তো উনি দৌড়াতে থাকবেন, দৌড়ায় ওই উম্মতের কাছে যাবেন এবং ফেরেশতাকে রিকোয়েস্ট করবেন। কি রিকোয়েস্ট করবেন? যে আমার উম্মতকে কেন নিয়ে যাচ্ছেন, আমার উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন কেন? তখন ফেরেশতারা বলবে যে আজকে আল্লাহর যেই ফাইসালা, এইটার বিপরীতে আর কোনো কিছু মানা হবে না। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার, যে আজকে আল্লাহর ফাইসালার বিপক্ষে আর কিছুই হবে না। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন রিকোয়েস্ট করার পরেও, মানে ওই হাদিসের মধ্যে আসছে যে ফেরেশতারা কথা শুনবে না। আর অসংখ্য হাদিস তো আছে শাফায়াতের ব্যাপারে। হইতে পারে ওই লোকটা বেদাতে ছিল, হতে পারে ওই লোকটা কোনো রকমের শিরকির সাথে যুক্ত ছিল, অথবা খুব ভয়ঙ্কর কোনো গুনাহে সে জড়িত ছিল, যার ফলে আল্লাহ তাআলা তার ব্যাপারে কি করেন নাই? সাক্ষ্য গ্রহণ করেন নাই। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, যে সমস্ত বাবা, কত বাবা আছে না দেশে? আছে বড়া। বাবাদের নাম বলে শেষ করতে পারবেন না, এই বাবা সেই বাবা, আমি নাম বলতে যেতেছি না। ওরা যে বলে যে আমার এখানে বায়াত হইলে কি লাগবে না? নামাজও লাগবে না, রোজাও লাগবে না। আমি টেনে তোমাদেরকে কোথায় নিব?
জান্নাতে নেব। আচ্ছা বলেন তো, এই কথাগুলো কি এই হাদিসের সাথে সাংঘর্ষিক নাকি মুয়াফিক? সাংঘর্ষিক। মানে সেদিন লা তাজরু ওয়াজিরাতুন বিজরা উখরা, সেদিন কারো ভার কারো উপর চাপিয়ে দেওয়া হবে না, প্রত্যেকে। আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে, সত্যের দিকে আহ্বান করে। আলাউদ্দিন আইএমসি মিডিয়া।